যিনি এতদিন বিশ্বকে বোঝাতে চেয়েছেন ইসরায়েল শক্তিশালী, অপ্রতিরোধ্য, অটুট, তিনি আজ বলছেন আমরা বিচ্ছিন্ন হচ্ছি। যিনি কূটনৈতিক দৃঢ়তার মুখোশ পরে ঘুরেছেন আন্তর্জাতিক মঞ্চে, এবার তিনি নিজেই খুলে ফেললেন সেই মুখোশ। এই মুহূর্তে নেতানিয়াহুর একটি স্বীকারোক্তি তোলপাড় ফেলে দিয়েছে বিশ্ব রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন এটা শুধু রাজনৈতিক নয়, বরং কূটনৈতিক আত্মসমর্পণ। যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন, অস্ত্র নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক মামলা, সবকিছুর চাপে আজ ইসরায়েল বলছে আমরা একা। এবার প্রশ্ন হলো, এই একাকিত্ব কি নেতানিয়াহুর নীতির ফল, নাকি ইসরায়েলের ভবিষ্যতের ছায়া? জেরুজালেমে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনে দাঁড়িয়ে নেতানিয়াহু জানান তাদের এখন আত্মনির্ভরশীল অর্থনীতির দিকে যেতে হবে, কারণ ইসরায়েল এখন রাজনৈতিক বিচ্ছিন্নতায় আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ বক্তব্য যেন এক বিস্ফোরণ। যেখানে এতদিন সরকার বলছিল সব ঠিক আছে, সেখানে এবার স্বীকার করলেন সব আসলে ঠিক নেই। আর এই স্বীকারোক্তির পরেই বিরোধী নেতা লাপিদ জানান এটা পাগলামি। নেতানিয়াহু ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছেন। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এদিকে ইসরায়েলের উপর চাপ বাড়ছে প্রতিদিন। যুক্তরাজ্য, স্পেন, কানাডা ইতিমধ্যে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া, নরওয়ে, যুক্তরাজ্য সবাই জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে গাজায় চলমান হামলায় নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়িয়েছে। জাতিসংঘ বলছে এটি দুর্ভিক্ষের মুখে থাকা একটি জনগোষ্ঠীর ওপর নৃশংস অভিযান। আর এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালত জারি করেছে গ্রেফতারি পরোয়ানা নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর এই স্বীকারোক্তি শুধু আন্তর্জাতিক নয়, অভ্যন্তরীণ রাজনীতিতেও ঝড় তুলেছে। এ বিষয়ে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান বলছেন নেতানিয়াহু নতুন বছরে জনগণকে বলেছেন তার ক্ষমতা টিকিয়ে রাখতে দরকার চিরস্থায়ী যুদ্ধ ও চিরস্থায়ী বিচ্ছিন্নতা। তিনি নেতানিয়াহুকে দোষারোপ করে বলছেন তিনি দেশের ভবিষ্যৎ, অর্থনীতির সন্তানদের ভবিষ্যৎ সবকিছুই বলি দিচ্ছে। এই বক্তব্য এখন হয়ে উঠেছে ইসরায়েলি রাজনীতির কেন্দ্রবিন্দু, যেখানে প্রশ্ন উঠছে এই সরকার কি সত্যিই দেশকে রক্ষা করছে নাকি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইসরায়েল এখন শুধু যুদ্ধ করছে না, বরং সে নিজেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যেখানে একদিকে আন্তর্জাতিক আদালতে মামলা, অন্যদিকে অস্ত্র নিষেধাজ্ঞা, আর ভেতরে রাজনৈতিক বিদ্রোহ। সেখানে নেতানিয়াহুর স্বীকারোক্তি যেন এক বিপজ্জনক মোড়, যেখানে তেল আবিব বুঝতে পারছে তারা আর আগের মতো একা কিছু করতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই বিচ্ছিন্নতা কি সাময়িক নাকি ইসরায়েলের জন্য স্থায়ী পরিণতি? নেতানিয়াহু বলছেন আমরা একা, কিন্তু বিশ্ব বলছে তোমরা একা হয়েছো নিজের ভুলে। এই মুহূর্তে ইসরায়েল দাঁড়িয়ে আছে এক রাজনৈতিক, কূটনৈতিক ও মানবিক সংকটের মুখে। এখন দেখার বিষয় এই সংকট থেকে তারা বেরোতে পারবে নাকি আরো গভীরে ডুবে যাবে। কাজী অহনা, নিউজ 24।